চন্দ্র এবং রবি এক ঘরে যাদের থাকে তাদের জীবন কিরকম হয়। সাধারণত অমাবস্যা বা তার আশপাশে যাদের জন্ম হয় তাদের একই ঘরে চন্দ্র এবং রবি অবস্থান করে। এর জন্য অনেকেই দেখেছি এসে বলে যে আমাদের তো অমাবস্যায় জন্ম, ওই জন্য আমাদের জীবনে অনেক কিছু খারাপ কিছু ফল হয়তো হয়। জানি না, তারা হয়তো কারোর কাছ থেকে এরকম জিনিস শুনেছে। দেখুন, সবার ক্ষেত্রেই কিন্তু এটা খুব একটা খারাপ ফল দেয় না, কারণ রবি হলো আমাদের আত্মা আর চন্দ্র হলো আমাদের মন। রবিকে আমরা বলি রাজা আর চন্দ্র হলো আমাদের রানী। যেরকম ধরুন, মেষ, বৃষ, কর্কট, সিংহ এই রাশিতে যদি এই কনজাংশন মানে রবি আর চন্দ্রের কনজাংশন যদি হয় তাহলে কিন্তু সেটা খুব একটা খারাপ ফল দেয় না। কেননা দেখুন, মেষ রাশিতে রবি উচ্চস্থ হয়, বৃষ রাশিতে চন্দ্র উচ্চস্থ হয় এবং কর্কট রাশি হলো চন্দ্রের নিজস্ব ঘর এবং সিংহ রাশি হলো রবির নিজস্ব ঘর। সুতরাং এই ঘরগুলোয় এই কনজাংশন কিন্তু দেখা গেছে খুব একটা কিছু খারাপ ফল কিন্তু দেয় না। এবার চন্দ্র আর রবি যদি আপনার পঞ্চমপতি ও ষষ্ঠপতি হয়ে কোনো ঘরে একসাথে অবস্থান করে, সেই ক্ষেত্রে দেখা যায় তার সন্তানের ব্যাপারে তার কিছুটা ক্ষতির আশঙ্কা বা সন্তান নিয়ে অনেকটা বেশি চিন্তা ভাবনার কিছু ব্যাপার থাকে। সেরকম একইভাবে চন্দ্র এবং রবি যদি কারোর সপ্তম ও অষ্টম পতি হয়ে একই ঘরে অবস্থান করে তাদের দেখা যায় স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা যেতে পারে। আত্মশক্তি বৃদ্ধি হয় এই ধরনের যাদের চন্দ্র আর রবি একসাথে থাকে তাদের আত্মশক্তি বৃদ্ধি হয়, কিন্তু ইচ্ছা শক্তি কিছুটা দুর্বল হয়ে পড়ে। তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে যদি এই কনজাংশন তৈরি হয় তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো ফল দেয় না, এরমই দেখা যায়। যেমন ধরুন, কেননা তুলা রাশিতে আমাদের রবি নিচস্থ হয় এবং বৃশ্চিক রাশিতে আমাদের চন্দ্র নিচস্থ হয়, তাই এই রাশির ক্ষেত্রে দেখা গেছে এই ফল খুব একটা ভালো দেখা হয়নি। রবির ক্ষেত্রে কিন্তু মন যদি ডিগ্রি বেশি থাকে, রবি এবং চন্দ্রের ক্ষেত্রে যদি মনের ডিগ্রি রবির থেকে অনেকটা বেশি থাকে তাহলে কি হয়, সেই জাতক বা জাতিকা খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং সে কি হয় অনেক সময় হট টেম্পারের মানুষও হয়ে থাকে। কিন্তু আমি আপনাদের বারবারই বলি এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল চার্ট অনুযায়ী বিচার করলে সব থেকে ভালো হয়। এই ভিডিওটা যদি আপনাদের ইন্টারেস্টিং হয় সাবস্ক্রাইব করতে পারেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।